টাকা দিয়ে ভাত খাইবা, মুরগি দিয়ে ভাত খাইবা 80 টাকা, আর হলো 20 টাকা 2 প্লেট ভাত খাইবা। আর এটা দিয়ে একটা সাবান কিনবা, ঠিক আছে? আর হলো শ্যাম্পু কিনে আজকে গোসল করবে। হ্যাঁ, সত্যি গোসল করবা তো? হ্যাঁ, তাহলে এইগুলা এটা খুইলো তুমি। হ্যাঁ, এটা খুইলে তারপরে গোসল করবে। হ্যাঁ, ঠিক মতন গোসল করবে, ঠিক মতন খাইবা, ঠিক আছে? আজকে কি গোসল করছো? হ্যাঁ, আমি আর 20-30 টাকা মামা এটা দিয়ে ভাত কামু খায়া টঙ্গি দামগে কাপড় সাবান কিনা শ্যাম্পু কেনার টাকা দেই, তারপর হচ্ছে তুমি ওই টাকা দিয়ে সাবান আর শ্যাম্পু কিনে ভালো করে গোসল কইরা, ঠিক আছে? কয়দিন গোসল করো নাই বলো, সত্যি কথা বলো। 2-3 দিন হইব। দিন ভরে মানুষের কাছ থেকে চায়া 10 টাকা 20 টাকার জন্য মানুষের হাতে পায়ে ধরে, মানুষের লাত্তি গুতা খায়, কেউ দেয় না, চর খায়, ঠিক আছে? কেউ দেয় কেউ দেয় না, বেশিরভাগই মানুষ দেয় না। ছোট ভাই, বেশিরভাগই মানুষ দেয় না আসলে। যাদের একটু ময়া হয় আর বিদেশি মানুষ যদি আসে তারা দেয় 10-20 টাকা, বা মাঝে মাঝে ভাত খাওয়ায়। কত বড় বড় চারি হয়ে গেছে দেখছে? আরে ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগে। হ্যাঁ, এটা লাগাও তাহলে। তোমার নখ গুলাই দেখো কত বড় বড় চারি। হ্যাঁ, এখানে তো জীবাণু থাকবো। চারা কাটো কি দিয়ে? হ্যাঁ, বেলেট। বেলেট। বেলেট দিয়ে কাটতে গেলে হাত পা কাটে দেয় না? এই তো রানার চারিগুলা কেটে দিতেছি। এই চারিগুলা কেটে দিতেছি, তাই? তারপরে তুমি আজকে কি গোসল করছো? হ্যাঁ, আমি আর 20-30 টাকা মামা এটা দিয়ে ভাত কামু খায়া টঙ্গি দামগে কাপড় 20-30 টাকা কামাইবা, আগে এখন গোসল করো গা। আজকে গোসল করছো? গোসল না করলে আমি গোসল করার জন্য তোমার এখন দেই, সাবান কেনার টাকা দেয় আর শ্যাম্পু কেনার টাকা দেয়। ভাত খাওয়ার টাকা দিলাম না, এখন তোমার হচ্ছে আমি সাবান কেনা শ্যাম্পু কেনার টাকা দেই, তারপর হচ্ছে তুমি ওই টাকা দিয়ে সাবান আর শ্যাম্পু কিনে ভালো করে গোসল কইরা, ঠিক আছে? কয়দিন গোসল করো নাই বলো, সত্যি কথা বলো। 2-3 দিন হইব। 2-3 দিন। 2-3 দিন আগে গোসল করছো? এই যে এনতে কি বলছে এগুলো, আঠা কিসের? হ্যাঁ, এই যে আঠা। এখন এই যে ই করবে তোমার হচ্ছে চারিগুলা কাটে দেই না, নখগুলা কাটা দেওয়ার পরে দেখছো কত বড় বড় হয়ে গেছে চারিগুলা। এগুলা কাটে দেওয়ার পরে তুমি এখন শ্যাম্পু কেনার টাকা দেই, এগুলা নিয়ে তুমি এখন যাও গোসল করবে। গোসল করবে? আচ্ছা, গোসল করে তারপরে খাইবে। হ্যাঁ, এই আজকে রোদ উঠছে, প্রচুর রোদ উঠছে, দেখো প্রচুর রোদ উঠছে। এখন তুমি হলো কোন সাইডের ট্রেন আছে? ওই সাইডের। এই সাইডে একটা আইব আর পরে একটু পরে আইবো না? আচ্ছা, আসার আগে তো আমরা উঠে যাব। তাহলে তোমার হচ্ছে বাবা চারাগুলো তো অনেক শক্ত, কতদিন কাটো নাই? হ্যাঁ, 2 হাতে শেষ নাকি? এখন পাড়টা কেটে দিয়ে দাও, পায়ের চারাগুলো কেটে দিই। ভাই তোমার পায়ে তো অনেক দেখি রক্ত, রক্তর মতন ই হয়ে গেছিল, কেটে গেছিল। হ্যাঁ, দেখি। ভাই আমার মেশিন দিয়ে ধরে না, এত শক্ত চারা হয়ে গেছে। হ্যাঁ, পাথরের সাথে থাকতে থাকতে তোমাদের হাত পা দিয়ে চারা পাথর হয়ে গেছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, শক্ত না অনেক? প্রচুর শক্ত। এই যে আরে আমার চারাও তো এত শক্ত না, মানে ব্যথা লাগছিল। হ্যাঁ, এই পাথরে ব্যথা পাইছিল। হ্যাঁ, ওষুধ খায়া এগুলো দাও। ইস, চেনাইতে সোয়েটার না? হইছে? হ্যাঁ, ওঠো। তোমারে
আরো টাকা দিলাম, হ্যাঁ? এই 50 টাকা দিয়ে তুমি হলো ভাত খাওয়ার লেগে কত দিচ্ছি বাই করো, দেখো বাই করো। ভাত খাওয়ার লেগে এটা দিয়ে ভাত খাইবা, ঠিক আছে? এই 100 টাকা দিয়ে ভাত খাইবা, মুরগি দিয়ে ভাত খাইবা 80 টাকা, আর হলো 20 টাকা 2 প্লেট ভাত খাইবা। আর এটা দিয়ে একটা সাবান কিনবা, ঠিক আছে? আর হলো শ্যাম্পু কিনে আজকে গোসল করবে, হ্যাঁ? সত্যি গোসল করবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইগুলা এটা খুইলো তুমি, হ্যাঁ? এটা খুইলে তারপরে গোসল করবে, হ্যাঁ? ঠিক মতন গোসল করবে, ঠিক মতন খাইবা, ঠিক আছে? অল্প খাইলেও সমস্যা নাই, কিন্তু ঠিক মতন গোসল করবা, তাহলে তোমার রোগ ব্যাধি হইব না, ঠিক আছে? অসুস্থ হইবা না, হ্যাঁ? ছোট ভাই, ঠিক মতন অসুস্থ হইবা না। আর এই যে চুল মূল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তারপর এই হাত গোসল করলে ভালো থাকবো, অসুখ বিসুখ হইব না। তাহলে তুমি এখন হলো, তাহলে আমার কথা দিতেছো তো, হ্যাঁ ছোট ভাই? তুমি হলো এই করবে তো, গোসল করবা। তাহলে তোমার হচ্ছে নাম হলো রানা। এখন তুমি হচ্ছে গোসল করবা, তারপর হলো খাইবা, হ্যাঁ? কোথায় গোসল করবা বলো? ওদিকে করবো। ওইদিকে ইয়ে আছে, জায়গা আছে, হ্যাঁ? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু। আসলে আমাদের এই ভিডিওটি দ্বারা আপনারা ফেসবুকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন এরকম আসলে অসহায় পথ শিশুদের পাশে সবসময় দাঁড়াতে পারি, ওদের একবেলা হলো খাওয়াতে পারি পেট ভরে, বা ওদের যতটুকু টেক কেয়ার করার দরকার আমরা ওদের আসলে যেন টেক কেয়ার করতে পারি। আসলে এরাদের জীবন কত কষ্টের, বাপ মা ছাড়া আসলে জীবন কত কষ্টের, যারা থাকে আসলে এরাই বোঝে যে কত কষ্টের। এরা যে দিন ভরে মানুষের কাছ থেকে চায়া 10 টাকা 20 টাকার জন্য মানুষের হাতে পায়ে ধরে, মানুষের লাত্তি গুতা খায়, কেউ দেয় না, চর খায়, ঠিক আছে? কেউ দেয় কেউ দেয় না, বেশিরভাগই মানুষ দেয় না, ছোট ভাই, বেশিরভাগই মানুষ দেয় না। আসলে যাদের একটু ময়া হয় আর বিদেশি মানুষ যদি আসে তারা দেয় 10-20 টাকা, বা মাঝে মাঝে ভাত খাওয়ায়। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই, অনেক কষ্টে এরা জীবন থাকে। এরা যে এই পোশাকেই দেখেন, পোশাক খালি পায়, জুতা নাই, খালি পায় হচ্ছে এই ময়লা পোশাক। আসলে এই পোশাক ভালোই ছিল, কিন্তু এটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি দিত, ওর মা বাপ থাকতো, তাহলে এগুলা জামা কাপড় ধুয়ে দিত, ঠিক মতন গোসল করাইতো। তোমার মন চায় না তুমি স্কুলে লেখাপড়া করো? হ্যাঁ, মন চায়, হ্যাঁ? এখন যে তোমার বয়সী ছোট ছোট পোলাপান স্কুলে যায়, ওগুলা দেখে মন চায় না যে একটু লেখাপড়া করো? হ্যাঁ, আসলে মন চায় যে এই বয়সে ওর লেখাপড়ার বয়সী। কয় বছর হয়েছে তোমার তাহলে ছোট ভাই? 13 বছর। দেখেন, এই 13 বছর ওর বয়সে হচ্ছে কিন্তু লেখাপড়ার বয়স। আর এই বয়সে হচ্ছে মা বাপ নাই, ও এই বয়সে হচ্ছে রেল স্টেশনে, এই রেল স্টেশনে খালি পায়ে হাঁটে, পায়ে দেখেন অনেক ব্যথা পায়, ওর পাউডাও মানে উসাদ খায়া পাউডা ব্যথা পাইছে।